ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিমাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার ইমানদার শোনো, বাইতুল্লাহকে আমি আল্লাহ যত কারণে পৃথিবীর অন্যান্য জায়গা থেকে, পৃথিবীর অন্যান্য স্থান থেকে মর্যাদাবান করলাম, এর মধ্যে এক নাম্বার হলো আমি আল্লাহ পৃথিবীতে সর্বপ্রথম যেই ঘর নির্মাণ করলাম সেই ঘরের নাম হলো বাইতুল্লাহ। তাম দুনিয়াটা শুধু পানি আর পানি, ডানে পানি সামনে পানি, চতুর্দিকে পানি দ্বারা বেষ্টিত। পানি ছাড়া দুনিয়াতে কিছু নাই। চতুর্দিকে যখন ধুধু পানি আর পানি ছাড়া কিছু নাই, কোনো জমিনের অংশ নাই। আদম নবী দুনিয়াতে আসারও 2000 বছর আগের ঘটনা। আদম নবী দুনিয়াতে আসার নাই। তাম দুনিয়াটা পানি থাকা অবস্থায় আল্লাহ তাআলা কুদরতের নজর করলেন পানির দিকে। কুদরতের নজর করার পর ওই পানিটা আল্লাহ তাআলার কুদরতের নজরের তাজাল্লির কারণে একটা ঘূর্ণিপাকের তৈরি হয়ে গেল। ঘূর্ণিপাক তৈরি হয়ে গেল। ঘূর্ণিপাক হওয়ার কারণে দেখবেন পানির মধ্যে যখন ঘূর্ণিপাক হয়, পানির মধ্যে যখন ঢেউ হয়, তরঙ্গমালা যখন বইতে থাকে, তখন পানিতে বাড়ি লেগে লেগে ফেনার জন্ম হয় কি হয় না? মুফাসসিরিনে কেরাম বলেন, এই তরঙ্গমালার মধ্যে যখন বাড়ি লাগলো, ফেনার জন্ম হয়ে গেল। ওই ফেনাটা পৃথিবীর মধ্যে জায়গার মধ্যে জন্ম হয়ে গেল। আবার আল্লাহ ওই ফেনার দিকে আবার কুদরতের নজর করলেন। কুদরতের নজর এই ফেনার দিকে করার পর সাথে সাথে ফেনাটা একটা শক্ত পদার্থের ধারণ করলো। শক্ত পদার্থ হওয়ার পর আস্তে আস্তে করে বিস্তৃতি শুরু হয়ে গেল। চতুর্দিকে আস্তে আস্তে বিস্তৃত শুরু হয়ে গেল। আস্তে আস্তে করে বাড়া শুরু হয়ে গেল। যখন ফেনাটা বাড়তে শুরু হয়, ওই পানির উপরে ভাসমান ফেনা যখন বাড়তে শুরু হয়, ওই ফেনাকে আমার আল্লাহ কুদরতের নজর দেয়া ওই ফেনাটাকে আমার আল্লাহ মাটি বানায় দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মাটি বানানোর পরে জমিনটা নড়ে, পানির উপরে ভাসমান জমিন নড়তেছে, এমন ভাবে হেলে দুলে নড়তেছে। আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দেয়া বলল, ফেরেশতারা যাও যাও, আমার বান্দারা জমিনের মধ্যে বসবাস করতে অনুপযোগী হয়ে যাবে, নাড়াচাড়া করলে বসবাস করা যাবে না। আমার আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে ওই যে জমিনের মধ্যে বিশাল বড় বড় পাহাড় পর্বতমালাগুলো দেখতেছেন, ওই পাহাড় পর্বতমালা দিয়া আমার আল্লাহ জমিনটাকে পেরেক মেরে দিয়েছে। জমিনটাকে পেরেক মেরে দেওয়ার পর আল্লাহ তাআলা বাইতুল মামুরের ঠিক বরাবর নিচে একটা ঘর বানালেন। যেই মাটিটা সর্বপ্রথম ঘূর্ণিপাকের কারণে তৈরি হয়, ওই জায়গার মধ্যে আল্লাহ তাআলা একটা ঘর বানালেন, যে ঘরের নাম হলো কাবা। এজন্য আমার আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। আমার আল্লাহ বলেন, সর্বপ্রথম পৃথিবীর জমিনে আমি আল্লাহ বাক্কা শহরে, মক্কা নগরীতে বাইতুল্লাহকে নির্মাণ করলাম। সর্বপ্রথম ঘর বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। পৃথিবীতে আর কোন ঘর সর্বপ্রথম তৈরি হয় না, একমাত্র বাইতুল্লাহকে আল্লাহ তাআলা সর্বপ্রথম নির্মাণ করলেন। তাহলে বাইতুল্লাহ পৃথিবীর অন্যান্য ঘর, অন্যান্য স্থান থেকে মর্যাদাবান হওয়ার কারণ কয়টা? 1 নাম্বার, বাইতুল্লাহ সর্বপ্রথম ঘর। 2 নাম্বার, বাইতুল্লাহ হলো মুসলমানের চূড়ান্ত কিবলা। বাইতুল্লাহ মুসলমানের চূড়ান্ত কিবলা। মুসলমান ভাইরা আমার, বাইতুল্লাহ মুসলমানের চূড়ান্ত কিবলা কেন বলা হয়? হিজরতের আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন মসজিদ আকসার দিকে কিবলা করে। এজন্য মসজিদ আকসাকে বলা হয় মুসলমানদের প্রথম কিবলা। বলুন, মসজিদ আকসা মুসলমানদের কি কিবলা? মসজিদ আকসা হলো মুসলমানের প্রথম কিবলা। নবী যে হিজরতে চলে গেলেন, হিজরতে যাওয়ার পর নবী আমার কোন এক আসরের নামাজ আদায় করেন।
নামাজে দাঁড়ায় দাঁড়ায় নবী আমার চিন্তা করেন, আহারে যদি আমি বাইতুল্লাহর দিকে মুখটা করে নামাজ পড়তে পারতাম, বাইতুল্লাহকে কিবলা বানায় নামাজ পড়তে পারতাম, মনে বড় শান্তি লাগতো, মনে বড় তৃপ্তি হতো। নবী আমার ভাবতে দেরি হয়। আমার আল্লাহ বলেন, হে নবী, আপনার ভাবনাকে আমি আল্লাহ কবুল করে সাথে সাথে বাইতুল্লাহকে পরিবর্তন করে দিলাম। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। আমার আল্লাহ বলেন, হে নবী, আপনার মন চায় কেন যেন আপনি বাইতুল্লাহর দিকে কিবলা বানায় নামাজ পড়েন। আমি আল্লাহ ওয়াদা করে দিলাম, 2 রাকাত নামাজ আদায় করলেন আকসার দিকে কিবলা করে, আর বাকি 2 রাকাত সাথে সাথে আপনি বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ আদায় করেন। ওই দিন থেকে মুসলমানের চূড়ান্ত কিবলা হয়ে গেল কাবা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের আরেক আয়াতে বলেন, ওয়া মিন হাইসু খারাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম ওয়া হাইসুমা কুনতুম ফাওয়াল্লু ওয়াজুহাকুম শাতরা। আল্লাহ বলেন, হে নবী, আজকে থেকে আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে বের হবেন, সব সময় বাইতুল্লাহকে কিবলা বানায়া নামাজ পড়বেন। সুবহানাল্লাহ। এবং ঈমানদারদেরকে আল্লাহ বলেন, ওয়াহাইসুমা কুনতুম ফাওয়াল্লু ওয়াজুহাকুম শাতরা। ও ঈমানদাররা, আজকে থেকে তোমরা এবং কিয়ামত পর্যন্ত আগত সমস্ত মুমিন মুসলমান তোমরা সব সময় বাইতুল্লাহর দিকে মুখ করে নামাজ পড়বা। সুবহানাল্লাহ। তাহলে বাইতুল্লাহ মুসলমানদের চূড়ান্ত কিবলা। বলুন, বাইতুল্লাহ মুসলমানদের চূড়ান্ত কিবলা। 3 নম্বর, বাইতুল্লাহর 1 নম্বর বৈশিষ্ট্য, পৃথিবীর সর্বপ্রথম ঘর কোনটা? বাইতুল্লাহ। 2 নম্বর, পৃথিবীর চূড়ান্ত কিবলা কোনটা? বাইতুল্লাহ। আওয়াজ দিয়ে আপনারা বুঝে থাকলে আমার কথা বলেন, পৃথিবীর সর্বপ্রথম ঘর কোনটা? বাইতুল্লাহ। একসাথে বলেন, পৃথিবীর সর্বপ্রথম ঘর বাইতুল্লাহ। 2 নম্বর, পৃথিবীর চূড়ান্ত কিবলা বাইতুল্লাহ। 3 নম্বর হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম মসজিদ হলো বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। 1 নম্বরে বললাম সর্বপ্রথম ঘর, 3 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পৃথিবীর সর্বপ্রথম মসজিদ কোনটা? বাইতুল্লাহ। قال النبي صلى الله عليه وسلم, হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করা হয়, আবু যর গিফারী একদিন নবীকে প্রশ্ন করেন, আইয়ু মসজিদিন উদিয়া আউয়ালু? ক্বালা, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন পৃথিবীর জমিনে সর্বপ্রথম আল্লাহ তাআলা কোন মসজিদটা বানালেন? নবীজি বললেন, আল মসজিদুল হারাম। আল্লাহ তাআলা সর্বপ্রথম মসজিদ হিসেবে পৃথিবীর জমিনে মসজিদে হারামকে বানালেন। 2 নম্বরে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বরে আল্লাহ কোন মসজিদকে বানালেন? আল্লাহ তাআলা নবী আমার জবাব দেন, মসজিদুল আকসা। 2 নম্বর মসজিদ হলো মসজিদুল আকসা। সুবহানাল্লাহ। সাহাবী আবার প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে মসজিদুল হারাম এবং মসজিদুল আকসার মধ্যে কত দিনের ব্যবধান? নবী আমার ডাক দেয়া বলেন, 40 সানা। মসজিদে হারাম এবং মসজিদ আকসার মধ্যে 40 বছরের ব্যবধান। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর সর্বপ্রথম মসজিদ হলো বাইতুল্লাহ। সর্বপ্রথম মসজিদ বাইতুল্লাহ। আমরা আবার পেছনে যাই। 1 নম্বর, বাইতুল্লাহর 1 নম্বর বৈশিষ্ট্য হলো পৃথিবীর সর্বপ্রথম ঘর কোনটা? বাইতুল্লাহ। 2 নম্বর হলো পৃথিবীর চূড়ান্ত কাবা, নাম কি? 3 নম্বর, পৃথিবীর সর্বপ্রথম মসজিদ, নাম বাইতুল্লাহ। 4 নম্বর হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই কাবা ঘরের 4 নম্বর বৈশিষ্ট্য হলো এই কাবা ঘরের সংরক্ষণের দায়িত্ব, কাবা ঘরের সংরক্ষণকারী স্বয়ং আমি আল্লাহ নিজে। সুবহানাল্লাহ। এই ঘর পৃথিবীর কোনো বেঈমান কখনো ধ্বংস করতে পারবে না। এই ঘর সৃষ্টি থেকে নিয়ে আজ পর্যন্ত বেঈমানেরা যোগে যোগে
এই ঘরকে ধ্বংস করার জন্য চেষ্টা অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। যুগে যুগে আল্লাহ তাআলা এই ঘরকে সংরক্ষণ করেছেন। কিয়ামত পর্যন্ত এই ঘরের দিকে যদি কেউ চোখ তুলে তাকায়, আল্লাহ তাআলা কুদরতি ভাবে ওই চোখকে অন্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। আব্রাহার ঘটনা আপনারা জানেন। আমার নবী দুনিয়াতে আসবেন, আসার ঠিক 50 দিন অথবা 55 দিন আগের ঘটনা। সব মানুষ বাইতুল্লাহতে আসে। প্রভাবশালী বাদশা আব্রাহা ভালো লাগে না যে সব মানুষ বাইতুল্লাহতে যায়, এই বাইতুল্লাহ থেকে মানুষকে ফিরাতে হবে। একটা বুদ্ধি করলো। কি বুদ্ধি? যে বাইতুল্লাহর আদলে, বাইতুল্লাহর এই স্ট্রাকচারে সে একটা ঘর নির্মাণ করো, যে ঘরটাকে বলা হয় আল কুল্লাইস। আল কুল্লাইস নামে একটা ঘর নির্মাণ করলো, বাইতুল্লাহতে যেন মানুষ যেতে না পারে। নাউজুবিল্লাহ বলেন। আল কুল্লাইস নামে ঘরটা যখন বানালো, বানানোর পরে আল্লাহর কি কুদরত, অপেক্ষায় প্রহর গুনতেছে। সকালবেলা থেকে সব মক্কা মদিনার কাবায় না যে আমার কুল্লাইসে আসবে, সবাই অপেক্ষায় প্রহর গুনতেছে। ওই দিন রাতে তাদেরই বংশের একজন রাতের অন্ধকারে সব মানুষ যখন ঘুমন্ত অবস্থায় ওই আব্রাহার বানানো কাবার ঠিক দরওয়াজার সামনে যে মলত্যাগ করে প্রস্রাব পায়খানা করে এটাকে নষ্ট করে ফেলছে। সকালবেলা হুসাইনের কাছে খবর গেল, যে ঘর তাওয়াফের জন্য বানালেন ঘর তো অপবিত্র হয়ে গেল, কে করলো? বলে অবশ্যই বাইতুল্লাহর অনুসারীরা করেছে। সন্দেহবশত মনের জেদ মেটানোর জন্য চলো বাইতুল্লাহ রাখবো না, রওনা দিল হস্তি বাহিনী নিয়ে। আব্রাহা 60,000 সৈন্য নিয়ে রওনা দিল। কোনো বর্ণনায় আসছে 20,000 সৈন্য নিয়ে রওনা দিল, সাথে বিশাল বড় এক হস্তি বাহিনী নিল। যেই মাত্র হস্তি বাহিনী নিয়ে মদিনার মক্কার গেট দিয়ে ভেতরে ঢুকলো, ঢুকেই দুর্নীতি শুরু করলো। ঢুকেই কি শুরু করলো? দেখে এত সম্পদ, এত মাল, এত স্বর্ণ, এত কিছু, মাঠের মধ্যে মরুভূমিতে ঘাস খাচ্ছে নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কিছু উট। নবীজির দাদা আব্দুল মুত্তালিবের উটগুলো যখন চারণ ভূমিতে ঘাস খেতেছে, নবীজির দাদা ছিলেন তৎকালীন মক্কা মদিনার নেতা, কুরাইশদের নেতা, বাইতুল্লাহর মুতাওয়াল্লি। সুবহানাল্লাহ বলেন। যখন ঘরটাকে ধ্বংস করবে তার আগে উটগুলোকে জব্দ করলো, উটগুলোকে জব্দ করে নিয়ে গেল। মুতাওয়াল্লির উট নিয়ে গেলাম, এবার সে নিজেই আমার কাছে আসবে। ঠিকই আব্দুল মুত্তালিব গেলেন, যা বলতেছেন যে আমার উটগুলো দিয়ে দাও। আব্রাহা অবাক হয়ে বলতেছে, আমি মনে মনে ভাবছি তুমি এসে আমাকে বলবা যে আল্লাহর ঘরটাকে ভাইগো না, এই ঘরটাকে কোনো কিছু করবা না, এটা আমাদের ইবাদতের ঘর। আব্দুল মুত্তালিব বলেন, আমার ঠেকা কি? সুবহানাল্লাহ বলেন। বাইতুল্লাহ ভাঙতে আসছো, আমার ঠেকা কি? উটের মালিক আমি, আমার উট আমাকে দাও। আর বাইতুল্লাহর মালিক আল্লাহ, বোঝাপড়া আল্লাহর সাথে হবে। সুবহানাল্লাহ। বাইতুল্লাহ তো আমার না। উট নিয়ে চলে আসতেন। আব্রাহা ঢুকতেছে ঢুকতেছে ঢুকতে ঢুকতে হঠাৎ করে যখন বাইতুল্লাহর কাছাকাছি চলে আসছে, যেই হাতিগুলো নিয়ে আসছিল, হাতিদের একটা হাতির নাম হলো মাহমুদ। বলুন, হাতির নাম কি? আগেকার জামানার উটদের, এই হাতিদের নাম থাকতো, আরবের মানুষ নাম রাখতো। বংশ পরম্পরায় 100 বছর আগের এটার বংশ পর্যন্ত খুঁজলে পাওয়া যেত। তো এটার নাম আছিল মাহমুদ। মাহমুদের গলার মধ্যে শিকড় বেঁধে দিল, আরেকটা শিকড় কাবাগরের দেওয়াল চতুর্দিকে ঘুরিয়ে বাঁধলো, টান দিবে কাবা পড়ে যাবে। মাহমুদের গলায় শিকড় লাগাতে দেরি হয়, ওই মাহমুদ হাঁটু গেড়ে জমিনে বসতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ঘন কুয়াশার মতো ছোট ছোট চড়ুই পাখির মতো এক ঝাঁক পাখি পাঠালেন, যেটাকে বলা হয় আবাবিল। বলুন, কি পাখি? আবাবিলের ঠোঁটের মধ্যে একটা কঙ্কর, যে কঙ্করটা ছোলা বুটের মতো। দুই পায়ের মধ্যে দুইটা কঙ্কর ছোলা বুটের মতো, অনেক বড়। মাথায় পড়লে কি মাথা ওটা ফাইটে যাবে নাকি? ছোলা বুট মাথায় পড়লে মাথা ফাইটে যায়? জোরে বলেন। মাথা ফাটে না। তো আব্রাহার হস্তি বাহিনীর উপরে এসে যখন ওই পাখিটা এক একটা ছোলা বুটের মতো কঙ্কর ছাড়তে লাগলো, হস্তি বাহিনীর মাথায় পড়ে
পেটের মধ্যে যে নারী বনি সহ পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যায়। সুবহানাল্লাহ। কুদরত কার? আরো জোরে আওয়াজ দিয়ে কুদরত কার? আরো জোরে কুদরত কার? এই বাইতুল্লাহকে আল্লাহ তাআলা কুদরতি ভাবে রক্ষা করেছেন। বাইতুল্লাহকে আব্রাহা ধ্বংস করতে পারে নাই। আল্লাহ তাআলা বলেন, কিয়ামত পর্যন্ত আমার ঘরগুলোকে যেই সমস্ত মুনাফিক বেঈমানেরা ধ্বংস করতে চাবে, কুদরতি ভাবে গজব আমি আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়ে যাবে। ঠিক কিনা বলো? তাহলে বাইতুল্লাহর হেফাজতকারী স্বয়ং আল্লাহ। 5 নাম্বার, বাইতুল্লাহ এমন একটা ঘর যেই ঘরের দিকে তাকালে জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোনো ঘর নাই, এমন কোনো বিল্ডিং নাই যেই বিল্ডিং এর দিকে তাকালে গুনাহ মাফ হয়। আপনাদের এই আমাদের মধ্যপ্রাচ্যের দুবাইয়ে একটা বড় বিল্ডিং আছে না, কি যেন নাম? বুর্জ খলিফা। অনেক মিলিয়ন বিলিয়ন টাকা খরচ করে অত্যাধুনিক ভাবে বানানো হয়েছে। পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না যে বুর্জ খলিফার দিকে তাকালে গুনাহ মাফ হয়। বলা যাবে? মাফ হওয়া তো দূরের কথা, যে আকাম কুকাম হয় গুনার পাল্লা আরো ভারী হবে। ঠিক কিনা বলে? কিন্তু বাইতুল্লাহ এটা এমন একটা ঘর, আপনি মন থেকে কথাটা অনুধাবন করেন, এটা কেমন ঘর যেই ঘরের দিকে তাকাইলেই গুনাহ মাফ। সুবহানাল্লাহ। তাকায় আছেন, বাইতুল্লাহর দিকে তাকিয়ে আছেন। মাকালাতে পাওয়া যায় হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি অনেক সময় দেখবেন বাইতুল্লাহর দেয়াল বা বাইতুল্লাহর দরওয়াজা বিশিষ্ট ক্যালিওগ্রাফি পাওয়া যায় না? এরকম একটা ক্যালিওগ্রাফি হাসান বসরি রাহিমাহুল্লাহ সব সময় বুকের মধ্যে জড়ায়া জড়ায়া চুমু খেতেন আর আফসোস করতেন, আল্লাহ তুমি আমাকে মক্কা মদিনায় নিয়ে যাও, এই ঘর দেখার তৌফিক দাও। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, এই বাইতুল্লাহর ক্যালিওগ্রাফিকে সম্মানের কারণে আমার আল্লাহ আমার সামর্থ্য না থাকার পরেও মক্কা মদিনা জিয়ারত কপালে নসিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সামর্থ্য নাই, এজন্য মক্কা মদিনায় যেতে টাকা লাগে না, পয়সা লাগে না। যদি টাকা লাগতো, পয়সা লাগতো, অনেক টাকাওয়ালা পয়সাওয়ালা আছে, চাইলে বছরে বছরে যেতে পারে, কিন্তু আল্লাহ কপালে একবার নসিব করে না। এই সপ্তাহে, গত সপ্তাহে আমি আমার জানা মতে কয়েকজন সামর্থ্যবান যাদের হজের তৌফিক আছে, আমি জিজ্ঞাসা করলাম যে হজে যাবেন না? বলে হুজুর দোয়া কইরেন। আরে বেটা, দোয়া কি এমনি করলে হবে নাকি? নিয়ত তো করতে হবে, আগে রেজিস্ট্রেশন করো তারপরে দোয়া। বলে হুজুর কিছু সমস্যা আছে, সমস্যা সমাধান করে যাব। এই মুহূর্তে যদি আপনি মরে যান, মায়ার নবী বলেন যার উপরে হজ ফরজ কিন্তু হজ না করে মারা গেল, কিয়ামতের ময়দানে সে মুসলিম হয়ে মরলো না ইহুদি হয়ে মরলো না খ্রিস্টান হয়ে মরলো, এই জিম্মাদারি আমি নবীর হাতে নাই। জিম্মাদারি আমি নবীর হাতে নাই। এজন্য হজ ফরজ হওয়ার সাথে সাথে আমরা বিলম্ব করব না, হজ আদায় করে নেব। রাজি আছেন ইনশাআল্লাহ? তো 5 নাম্বার, বাইতুল্লাহর দিকে তাকালে গুনাহ মাফ করেন কে? আল্লাহ। 6 নাম্বার, বাইতুল্লাহ এটা এমন একটা ঘর যেই ঘরে 1 রাকাত নামাজ আদায় করলে পৃথিবীর অন্যান্য জায়গায় 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم صلاة في مسجدي أفضل من 1000 صلاة فيما سواه إلا مسجد الحرام وصلاة في المسجد الحرام أفضل من 100,000 صلاة فيهما سواه। মায়ার নবী বলেন, কোন বান্দা বান্দি যদি আমি নবীর মসজিদে 1 রাকাত নামাজ আদায় করে, মসজিদের নববীতে যদি 1 রাকাত নামাজ কোন বান্দা আদায় করে, আমার আল্লাহ ওই বান্দার আমলনামায় 1000 রাকাতের সওয়াব লিখে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং মসজিদে হারামে যদি কেউ 1 রাকাত নামাজ আদায় করে, বাইতুল্লাহর চত্বরে যদি কোনো বান্দা 1 রাকাত নামাজ আদায় করো, মায়ার নবী বলেন বাইতুল্লাহর চত্বরে 1 রাকাত নামাজ আদায়ের মাধ্যমে আমার আল্লাহ 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব বান্দার আমলনামায় লিখে দেন। 1 লক্ষ রাকাতের নামাজের সওয়াব। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন মাওলা পাকের ঘর সে বাইতুল্লাহ জিয়ারত করতে পারি। সকলে বলুন আমিন। 7 নাম্বার,
7 নম্বর হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে একটাই মাত্র ঘর যে বাইতুল্লাহকে আল্লাহ তাআলা জিয়ারতের উদ্দেশ্যে সফর করাকে বৈধ করেছেন। সুবহানাল্লাহ। জিয়ারতের উদ্দেশ্যে সফর বলতে দুনিয়াতে দেখবেন অনেক মানুষ বাড়ি থেকে নিয়ত করে যায় শাহজালালের মাজার জিয়ারত করবে। আছে না এরকম? শাহজালালের মাজার জিয়ারত করব, অমুক মাজার জিয়ারত করব, অমুক মসজিদ জিয়ারত করব। এটা বৈধ নয়। জিয়ারতের উদ্দেশ্যে জিয়ারতের নিয়ত করে পৃথিবীর কোনো মসজিদ, পৃথিবীর কোনো মাজার, পৃথিবীর কোনো কবরে সফর করা বৈধ নয়। জিয়ারতের উদ্দেশ্যে সফর করা বৈধ নয়। নবীজি বলেন, লা তাশাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদিল মাসজিদুল হারাম ওয়া মসজিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মসজিদুল আকসা। 3টা মসজিদ ছাড়া পৃথিবীর কোনো মসজিদে, কোনো মাজারে, কোনো জায়গায়, কোনো কবরে জিয়ারতের উদ্দেশ্যে সফর করা জায়েজ নাই। কয়টা মসজিদ ছাড়া? 1 নম্বর মসজিদে হারাম, 2 নম্বর মসজিদে নববী, 3 নম্বর মসজিদে আকসা। এই 3টা মসজিদে কেবলমাত্র জিয়ারতের উদ্দেশ্যে সফর করা যায়, আর পৃথিবীর অন্য কোনো জায়গায় জিয়ারতের উদ্দেশ্যে সফর করা যায় না। এখন আপনি সিলেটে গেলেন, আপনি সিলেট বেড়াইতে গেলেন বা চট্টগ্রামে বেড়াইতে গেলেন, চট্টগ্রামে শাহ আমানত রাহিমাহুল্লাহর মাজার আছে, সিলেটে শাহজালাল রাহিমাহুল্লাহর মাজার আছে। নিঃসন্দেহে ওনারা আল্লাহর ওলি, নিঃসন্দেহে ওনারা আল্লাহর ওলি। তো সিলেটে যাওয়ার পরে আপনি মনে মনে ভাবতেছেন, সিলেটে যেহেতু আসছি, শাহজালাল রাহিমাহুল্লাহর মাজারটা জিয়ারত করে যাই। এটা বৈধ আছে, এটা বৈধ। কিন্তু স্পেশালি বাড়ি থেকে নিয়ত করে শাহজালালের মাজার জিয়ারতে যাওয়া এটা বৈধ নয়। মনে রাখতে পারবেন ইনশাআল্লাহ? তাহলে পৃথিবীর 3টা মসজিদে আল্লাহ তাআলা জিয়ারতের উদ্দেশ্যে সফরকে বৈধ করে দিয়েছেন, এর মধ্যে একটা হলো মসজিদে হারাম। 8 নম্বর আরো গুরুত্বপূর্ণ কথা, এই মসজিদে হারাম বা মসজিদে আকসার 8 নম্বর বৈশিষ্ট্য হলো, এই মসজিদের এত দাম, এত সম্মান, এত মর্যাদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই মসজিদের দিকে মুখ করে, কিবলার দিকে মুখ করে অথবা কিবলাকে পিছনে রেখে সমস্ত মুমিন মুসলমানের জন্য প্রস্রাব পায়খানা করাকে হারাম করে দিয়েছি। সুবহানাল্লাহ। পশ্চিমে মুখ করে প্রস্রাব পায়খানা করা, আবার পশ্চিমে পিছন দিয়ে, মনে করেন পশ্চিম পেছনে, আপনি সামন দিকে ইস্তেনজা করতে বসছেন, এটাও করা যাবে। নবীজি হাদিসে বলেন, ইদা আতাইতুল গাইতা ফালা তাস্তাকবিলুল কিবলাতা বিগাইতিন ওয়ালা বাউলিন ওয়ালা তাস্তাদবিরুহা। নবীজি বলেন, তোমাদের কারোর যখন প্রাকৃতিক প্রয়োজন সারার প্রয়োজন হয়, দরকার হয়, হাজত হয়, তখন তোমরা সাবধান, কিবলাকে সামনে রেখে অথবা কিবলাকে পেছনে রেখে এই কাজ সারবা না। সুবহানাল্লাহ বলেন। কিবলাকে সামনে পেছনে রেখে প্রস্রাব পায়খানা করা যায়। এজন্য দেখবেন মুসলমানদের বাড়িগুলোতে বাথরুমের সিস্টেম পূর্ব পশ্চিমে না উত্তর দক্ষিণে? উত্তর দক্ষিণে। পৃথিবীর কোনো মুসলমান, আমি অন্তত এ পর্যন্ত পাই নাই পূর্ব পশ্চিমে বাথরুম। আমি আমার জন্মের পরে এই পর্যন্ত আমি পাই নাই। আপনারা দেখছেন নি কোনোদিন? নামাজ না পড়লেও এটা বোঝে পূর্ব পশ্চিমে বাথরুম বানানো যাবে না। আল্লাহ কুদরতি ভাবে এই সিস্টেমটা আল্লাহ জারি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস, যে হাদিসটা আপনারা অনেকেই জানেন না, বা এই বিষয়ে হয়তো বা অতীতে কেউ শোনেন নাই, বা শুনে থাকলেও মনে নাই, বা অনেকে আজকে নতুন শুনবেন। সেটা হলো পশ্চিম দিকে থুতু ফেলাও হারাম। পশ্চিম দিকে থুতু ফেলা, এটা অনেকে হয়তো জানেন নাই, আজকে থেকে শুনে নেন। হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু দাউদে হাদিস বর্ণিত হয়েছে। নবীজি বলেন, মান তাফালা তিজাহাল কিবলাতি জাআ ইয়াউমাল কিয়ামাতি তাফলুহু বাইনা আইনাইহি। নবীজি বলেন, যারা পশ্চিম দিকে থুতু ফেলে, পশ্চিম দিকে থুতু ফেলে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই থুতুকে উঠায়া তার 2 কপালের মাঝখানে রেখে দিবেন। নাউজুবিল্লাহ বলেন। এজন্য পশ্চিম দিকে থুতু ফেলা যাবে, এটা মনে রাখবো। আমরা অনেকে হয়তো মাসলাটা নতুন শুনছি, পশ্চিম দিকে থুতু ফেলা যাবে না। হাদিস বর্ণনাকারী সাহাবী হুযায়ফা, আবু দাউদের হাদিস।
তাহলে যে কথা আমরা বলতেছিলাম 8 নম্বর, বাইতুল্লাহর বৈশিষ্ট্য হলো বাইতুল্লাহর দিকে মুখ করে অথবা বাইতুল্লাহকে পেছনে রেখে প্রস্রাব পায়খানা করা যায় না। 9 নম্বর, বাইতুল্লাহকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত সমস্ত মুশরিকদের জন্য, সমস্ত মূর্তি পূজারীদের জন্য, সমস্ত অগ্নি পূজারীদের জন্য, সমস্ত কাফের বেদিনদের জন্য বাইতুল্লাহর চত্বরে প্রবেশ করাকে হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বাইতুল্লাহর চত্বরে কোনো বেঈমান ঢুকতে পারবে না। এজন্য বাইতুল্লাহে ঢুকতে হলে আইডেন্টিফাই করা হয়। আইডেন্টিফাই ছাড়া পৃথিবীর কোনো মানুষ বাইতুল্লাহে ঢুকতে পারে না। ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বা'দা আমিহিম হাযা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা জেনে রাখো, সমস্ত মুশরিক কাফেররা যাদের ঈমান নাই তারা হলো নাজাস, নাপাক। সুতরাং এই বাইতুল্লাহর চত্বরে ফালা ইয়াকরাবুল মসজিদুল হারাম বা'দা আমিহি, আজকের এই বছর থেকে নিয়ে আয়াত যখন নাজিল হয়েছিল তখনকার কথা। আল্লাহ বলেন, আজকের এই বছর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কোনো নাপাক মুশরিক বাইতুল্লাহর চত্বরে ঢুকতে পারবে না, হারাম। সুবহানাল্লাহ। আগে মুশরিকরাও কিন্তু বাইতুল্লাহ তাওয়াফ করত, উলঙ্গ হয়ে হয়ে বাইতুল্লাহ তাওয়াফ করত মুশরিকরা, বেদিনরাও তাওয়াফ করত। এই আয়াত নাজিল হওয়ার পর থেকে আজও পর্যন্ত, এমনকি কিয়ামত পর্যন্ত কোনো মুশরিক, কোনো বেঈমান, কোনো কাফের বাইতুল্লাহর চত্বরে ঢুকতে পারবে না, সম্ভবই না। এটা হলো 9 নম্বর। 10 নম্বর, এই ঘরের 10 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই বাইতুল্লাহর মর্যাদা এবং মাহাত্ম্য হলো এই বাইতুল্লাহর চত্বরে যারাই ঢুকবে তারাই নিরাপদ। সুবহানাল্লাহ। ওমান দাখালাহু কানা আমিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই ঘরে যেই ঢুকবে, যেই বান্দাই ঢুকবে, কুদরতিভাবে আল্লাহ তাআলা তাকে নিরাপদ করে দিবেন। মনে করেন ইসলামী রাষ্ট্র চলতেছে, ইসলামী শাসন ব্যবস্থা যদি চালু হয়, যদি কারোর উপরে মৃত্যুদণ্ড থাকে, তাকে কতল করা হবে, ওই বান্দা মৃত্যুদণ্ড থেকে বাঁচার জন্য মসজিদে হারামে ঢুকে গেছে, বাইতুল্লাহ চত্বরে ঢুকে গেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি আমনা। যতক্ষণ না পর্যন্ত এই বান্দা স্বেচ্ছায় বের হবে, ততক্ষণ পর্যন্ত তাকে জোর করে ধইরাই না মৃত্যুদণ্ড দেওয়া যাবে না। সুবহানাল্লাহ। এটা এমন শ্রেষ্ঠ জায়গা, যেই জায়গায় ঢুকলেই নিরাপদ। কোনো ফাঁসির আসামি মনে করেন বুদ্ধি করে বাইতুল্লাহ চত্বরে ঢুকে গেছে, নিরাপদ। যতক্ষণ বের না হবে, যদি 1 মাসও থাকে, 2 মাসও থাকে, 1 বছরও যদি বাইতুল্লাহর চত্বরে পড়ে থাকে, তার উপরে ফাঁসি কার্যকর করা যাবে না। যখন আল্লাহর বান্দা স্বেচ্ছায় বের হবে, তখন তার উপরে ফাঁসির বিধান কার্যকর করতে হবে। সুবহানাল্লাহ।